সো ভাই লোক, হইচই তরফ থেকে একটা নিউ সিরিজের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যার নাম হচ্ছে ডাইনি, আর যেটা আসলে 14ই মার্চ। আর এই ডাইনি সিরিজের ভিতরে আমরা মুখ্য চরিত্রে দেখতে চলেছি মিমি চক্রবর্তীকে। আর সেই ডাইনি সিরিজেরই একটা অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয়েছে। আর এই অ্যানাউন্সমেন্ট টিজারটা যদি আমি এক লাইনে রিভিউ করি, তাহলে আমি এটাই বলবো যে আমার জাস্ট ব্যাপক লেগেছে। আর ব্যাপক লাগার প্রথম কারণটাই হচ্ছে এই টিজারের বিজিএম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। একেবারে ওপেনিং শট থেকেই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের কানে পৌঁছয়, সেটা শোনা মাত্রই আমাদের সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা শিহরণ খেলে যায়। কারণ সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে সেই ভোকালটা ছিল, সেই এঙ্গেজমেন্টটা ছিল, যেটা চট জলদি দর্শকের মনে একটা আতঙ্কের সৃষ্টি করে। আর এই অ্যানাউন্সমেন্ট টিজারটাতে যতটুকু আমরা বুঝতে পারছি, এখানে দুটো বোনের কাহিনী দেখানো হবে। একজন নাম হবে লতা, একজন নাম হবে পাতা। এন্ড তার মধ্যে একটি বোন হচ্ছে মিমি চক্রবর্তী। আর এই সিরিজটা মেবি ব্ল্যাক ম্যাজিক বা ওই রকম জাতীয় কিছু একটা জিনিসের ওপর বেস্ট হতে চলেছে। মানে সোজা কথা বলতে গেলে অন্ধবিশ্বাস টাইপের কোন একটা কনসেপ্ট থাকবে এই সিরিজের ভেতর। যে কারণে আমরা এই অ্যানাউন্সমেন্ট টিজারের ভেতর দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তী তার বোনকে প্রোটেক্ট করার জন্য যে কোনো সীমা অবধি যেতে পারে। যে কারণে মিমি চক্রবর্তীকে আমরা অ্যাকশন অবস্থায় দেখতে চলেছি এই সিরিজের ভেতর। আর এই সিরিজের ভেতর দুই বোনেরই পাস্ট ট্রমা দেখানো হবে, মানে ছোটবেলা থেকে একেবারে বড়বেলার কিছু গ্লিমস দেখানো হবে। এন্ড দুই বোনের ভেতরকার যে সম্পর্ক, যেটা দেখে একেবারেই মধুর মনে তো হচ্ছে না। কারণ এই অ্যানাউন্সমেন্ট টিজারটা তুমি দেখে থাকো ভালো করে, তা তুমি নিশ্চয়ই নোটিস করে থাকবে সেসব জিনিসগুলো। সো যেগুলো দেখে একেবারে মধুর মনে হচ্ছে না, বাট তারপর তাদের সেই পাস্ট ঘটে যাওয়া দিনগুলো এই সিরিজের ভেতর দেখানো হবে। যে কারণে মেবি এই সিরিজের ভেতর একটা ইমোশনাল কানেকশনও অ্যাড করা হবে। আর এরকম ইউনিক টাইপের কনসেপ্টটা যে বাংলায় হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। কারণ এর আগে সাউথ বা বলিউডের ভেতর আমরা এরকম টাইপের ব্ল্যাক ম্যাজিক বা অন্ধবিশ্বাস টাইপের জিনিসগুলো দেখে এসেছি। যেমন রিসেন্টলি আগের বছর রিলিজ হয়েছিল অজয় দেবগনের শয়তান মুভিটা, তার ভেতর আমরা ঠিক এরকম টাইপের একটা জিনিস দেখতে পেয়েছি। বাট এই সিরিজের পর যে বাংলা অডিয়েন্সের টেস্টটা পাল্টাবে, এটাই সব থেকে বড় কথা। আর এই টিজারের ভেতর যদি কিছু বেস্ট শট আমার লেগে থাকে, তো সেটা হচ্ছে মিমি চক্রবর্তী যখন উঠে দাঁড়াবে আর ব্যাকগ্রাউন্ডে যে আগুন জ্বলবে, ওটাই কিন্তু আমার সব থেকে বেস্ট শট লেগেছে এই টিজারের ভেতর। বাট তারপর যখন মিমি চক্রবর্তী ওই দা হাতে দৌড়ে আসবে, তখন ব্যাকগ্রাউন্ডে যে আগুনটা জ্বলছিল, ওটা কিছুটা নকল নকল মনে হচ্ছিল আমার। বাট ইটস ওকে। আই মিন, যদি সিরিজটা ভালো হয়, এসব জিনিসগুলো ইগনোর করে দেওয়া যেতে পারে। বাট এক কথায় বলতে গেলে, আমার এই ডাইনি অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু আউটস্ট্যান্ডিং লেগেছে। তুমি যদি ডাইনি টিজারটা দেখে থাকো, তো তোমার কেমন লেগেছে তুমি তোমার মতামত অফকোর্স কমেন্টে জানাতে পারো। আর তুমি এই সিরিজের জন্য কতটা এক্সাইটেড, সেটাও তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি আমি জিদ্দার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়েও কথা বলেছি, যেটাতে জিদ্দা ফাইনালি নেটফ্লিক্সে ডেবিউ করতে চলেছে। তো তুমি চাও আমাকে সেই ভিডিওকে চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।